গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। আর সেটা যদি চকলেট পুডিং হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট থেকে বড় আমাদের সকলেরই কিন্তু এই চকলেট পুডিংটা খুবই পছন্দের। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এতটাই সফট আর ক্রিমি এই ডেজার্টটা তৈরি হবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো এই চকলেট পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। এটা অনলাইনেও আপনারা পারচেস করে নিতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কোকো পাউডার। এই চকলেট পুডিংটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির কোকো পাউডার নেওয়ার, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, 1/4 কাপ চিনিও দিয়ে দিলাম মিষ্টির জন্য। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল। আচ্ছা, আমি সব কিছু আগে মিশিয়ে নেব, তারপর কিন্তু ফ্লেমটা অন করব। কারণ যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার, গুঁড়া দুধ এসব দেওয়া হয়েছে, তাই গরম জলে বা গরম দুধে যদি আপনারা এটা মেশাতে চান তাহলে কিন্তু একেবারে দলা পেকে যাবে। তো প্রথমেই ফ্লেমটা অন না করে আগে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর ফ্লেমটাকে অন করে দিতে হবে। তো এখানে দেখুন আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে জল দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিয়েও এটাকে মিক্স করে নিতে পারবেন। তো এবারে মেশানো হয়ে গেছে, আমি ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমাদের হালকা একটু প্রথমে গরম করে নিতে হবে, ঠিক আছে? একবারেই পুরোপুরি ফোটাতে যাবেন না। প্রথমে অপেক্ষা করবেন, যখন দেখবেন যে হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব চকলেট। চাইলে আপনারা চকলেট না দিয়ে কোকো পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিয়েও কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমার কাছে চকলেটটা দিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে হাফ কাপ মিল্ক চকলেট দিয়েছি। সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট দিয়েও এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু বাচ্চারা মিল্ক চকলেটটা খেতে বেশি পছন্দ করে, তাই আমি মিল্ক চকলেট দিয়েছি। তো এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এখন যেহেতু এই মিশ্রণটা হালকা একটু গরম হয়ে গেছে, তাই চকলেট আর বাটার দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এখানে দেখুন ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আর কিছুই না, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই মিশ্রণটাকে জাল করতে হবে। অনেকেই হয়তো ভাববেন যে আগার আগার পাউডার তো আমাদের প্রত্যেকের কাছে থাকে না, তো সেটা ছাড়া কিভাবে বানাবো? আপনাদের কাছে যদি আগার আগার পাউডার না থাকে, আপনারা এর পরিবর্তে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন, একদম 100% পারফেক্ট হবে। তো এখানে দেখুন মিশ্রণটা ভালো করে কিন্তু ফুটতে শুরু করেছে, আর আস্তে আস্তে দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আরও 2 থেকে 3 মিনিটের মতো আমাদের এই মিশ্রণটাকে জাল করতে হবে। মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এবারে অনেকটা ঘন হয়ে এসেছে, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি। আপনাদের কাছে যদি চকলেট এসেন্স থাকে আপনারা সেটাও দিয়ে দিতে পারবেন। তো ব্যাস, এখানে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর ঘন করার প্রয়োজন নেই, কারণ তাহলে এই ডেজার্টটা একটু বেশি শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো এখানে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, যে দেখুন ঠিক এরকম ঘনত্বের চলে আসলেই ফ্লেমটাকে অফ করে দিয়ে যে পাত্রে আপনারা এই ডেজার্টটা সেট করতে চান সেটাতে নামিয়ে নেবেন। আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি 5 ইঞ্চির। আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই ডেজার্টটা সেট করে নিতে পারবেন, কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন নেই। ঠান্ডা হয়ে গেলে এটা আপনা থেকেই ডিমোল্ড হয়ে যাবে। তো পুরো মিশ্রণটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে জাস্ট অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। চাইলে আপনারা ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন, কারণ পুডিং তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আমি মোটামুটি 2 ঘন্টার মতো এই পুডিংটা ফ্রিজে রেখেছিলাম, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে দেখবেন খুব সহজেই এই পুডিংটা প্লেটে বেরিয়ে আসবে। এই যে দেখুন আমি উল্টো করে দিলাম, এখন জাস্ট একটু ট্যাপ করে নিলেই খুব সহজেই এটা বেরিয়ে আসবে। এই যে দেখুন
কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই ডেজার্টটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি ওপর দিয়ে সামান্য একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে। তো ব্যাস আমাদের চকলেট পুডিং কিন্তু এখানে ফাইনালি তৈরি হয়ে গেছে। এবার চলুন আপনাদের কেটে দেখাচ্ছি। মুখে দিলে সত্যি বলছি একেবারে মিলিয়ে যাবে, এতটা সফট আর এতটা ক্রিমি এই ডেজার্টটা তৈরি হবে। বাচ্চাদের জন্মদিনেও কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন, তারা খুব খুশি হয়ে যাবে। তো এই গরমে যদি কম সময়ে কোনো মজাদার ডেজার্ট ট্রাই করতে চান তাহলে আমি বলবো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।